আর হাজার লক্ষ লক্ষ পুত্র সন্তান থেকে দামি, জোরে কোন সুবহানাল্লাহ, দামি কন্যা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। এই কন্যা সন্তানের নাম হলো হযরত মারইয়াম। নাম কি? হযরত মারইয়াম। মারইয়াম কার মা জানেন? মাশাআল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা। প্রিয় ভাইরা আমার, মা যদি ভালো হয় সন্তান অটোমেটিক ভালো হয়, ঠিক কি না? হ্যাঁ, আর মা বাপ যদি খারাপ হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। মুহতারাম ভাইরা আমার, হযরত ইমরান রব্বে কারীমের দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কন্যা সন্তান তাকে দান করলেন। প্রিয় ভাইরা আমার, হযরত ইমরান মনে মনে চিন্তা করলেন, যেহেতু নিয়ত করেছি সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, সেহেতু আমার এই সন্তানটা বালেগা হওয়ার আগ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, সেবা করবে, যত্ন করবে। মুহতারাম ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের তদানীন্তনকাল ইমাম হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইমাম এবং হযরত মারইয়াম হচ্ছে খাদেমা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে। প্রিয় ভাইরা আমার, একদিনের ঘটনা, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার পাশে মরিয়মের জন্য একটা কামরা দেওয়া হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের কামরার দিকে একটু উকি মেরে তাকিয়েছেন। মুহতারাম ভাইরা আমার, ওই কামরার দিকে তাকানোর পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম কামরার মধ্যে দেখতে পান খাঁচা ভরা অনেকগুলো এমন ফল। প্রিয় ভাইরা আমার, হযরত জাকারিয়া বলেন, তদানীন্তন কালের নবী আমি পর্যন্ত এই ফল দুনিয়ায় কোনোদিন দেখি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর ফল কোথা থেকে আসলো? মুহতারাম ভাইরা আমার, আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। ফল দেখার পরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ও মারইয়াম, এই ফল তোমার কাছে কোথা থেকে আসলো, কোথা থেকে ফল পাইলা? হযরত মারইয়াম ডাক দিয়ে বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই ফল আমার কাছে আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম ভাইরা আমার, এই ফল কোথা থেকে পাঠানো হলো? হযরত মারইয়াম ডাক দিয়ে বলেন, আল্লাহর তরফ থেকে এই ফল আমার কাছে এসেছে। প্রিয় ভাইরা আমার, জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ফলটা কয়বার তোমার কাছে আসে? মারইয়াম বলে, প্রত্যেকদিন 2 বেলা নতুন নতুন খাঁচা ভর্তি ফল ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে আল্লাহ পাঠায় দেয়। মুহতারাম ভাইরা আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই জামানার নবী, আমার কাছে জান্নাত থেকে খাঁচা ভর্তি ফল আসে না, হযরত মারইয়ামের কাছে খাঁচা ভর্তি ফল আসে। রহস্য কোন জায়গায়, ঘটনা কোন জায়গায়, কারণটা কি? কারণ জানার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়ামের পিছনে লেগেছে, কারণটা আমার জানতে হবে। মুহতারাম ভাইরা আমার, একদিনের ওয়াকিয়া, তাহাজ্জুদের নামাজের সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে রওনা করলেন। প্রিয় ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করে জানালার ফাঁক দিয়ে তাকায় দেখেন মসজিদটা পুরা অন্ধকার। হযরত মারইয়াম গড়ায়া গড়ায়া নিজের চুল দিয়া বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করতেছে।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম কাছে ওহী এসে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জাকারিয়া, জান্নাতুল মুবারক থেকে ফল আসার একমাত্র কারণ হলো আমার মসজিদকে মহব্বত আর মায়া নিয়ে পরিষ্কার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মসজিদের প্রতি যার প্রেম আছে, ভালোবাসা আছে, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ইন্তেকালের পরে সোজা জান্নাতে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মুহতারাম ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম একটি শ্রেণী হচ্ছে ওই সমস্ত মানুষেরা যাদের দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, আল্লাহর হাবিব বলেন ওই সমস্ত উম্মতদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, ছোট্ট কথা বলতে গিয়ে কথা লম্বা হয়ে যায়। মুহতারাম ভাইরা আমার, আমবাগিচা মাঠের মধ্যে আজকের প্রোগ্রাম মাহফিল হওয়ার কথা, মাহফিলটা ঘুরে এসেছে মসজিদে। নিঃসন্দেহে এর মধ্যে আল্লাহ তাআলার খায়ের এবং বরকত আছে। আল্লাহ উত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলা বরকত আর রহমতের সাইলাব দান করেন। সবাই বলি আমিন। মুহতারাম ভাইরা আমার, সময় অতীব সংক্ষেপ। নামাজের আগ মুহূর্তে 2-4টি কথা বলে আমি শেষ করব। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাকের ভান্ডার থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে 2-4টি কথা বলে আমার আলোচনা শেষ করব। প্রিয় ভাইরা আমার, এই যে বর্তমান রবিউল আউয়াল মাস চলতেছে, কোন মাস? আরো জোরে বলেন। রবিউল আউয়াল মাস। এই মাসে এ ধরায় আগমন করেছেন বিশ্ব মানবতার মুক্তির দূত, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদার মদিনা, মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তারিখে এসেছেন আপনারা জানেন? কয় তারিখ? 12 তারিখ। কথাটা ভুলে যান আজকের থেকে। কয় তারিখ? কয় তারিখ বলেন না, জানি না। কি বলবেন? জানি না। কারণ কিতাবেই জানে না, আপনি জানবেন কোত্থেকে? কিতাবেই তো জানে না। অনেকে মনে মনে চিন্তা করতেছেন নতুন কথা শুনলাম নি। নতুন না, এটা পুরাতন কথা। প্রিয় ভাইরা আমার, হাবিবে কিবরিয়া মোহাম্মদে আরব, এখানে বড় বড় ওলামায়ে কেরাম আছেন। প্রিয় ভাইরা আমার, হাবিবে কিবরিয়া মোহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় আগমন করেছেন। ঐতিহাসিকগণ বলেন, তাওয়ারিখ যারা ইতিহাস লিখেছেন তারা বলেন, কেউ বলেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে এ ধরায় এসেছেন, কেউ বলেন 9 তারিখে এসেছেন, কেউ বলেন 12 তারিখে এসেছেন, আবার কেউ বলেন 1 তারিখে এসেছেন। তারিখ হইল 4-5টা। কয়টা? কয়টা তারিখ? বিশুদ্ধ মতামত হচ্ছে 8 তারিখে এসেছেন। কয় তারিখ? কয় তারিখ? এটা হলো বিশুদ্ধ মতামত। ভণ্ড প্রকৃতির কিছু মানুষ আমাদের সমাজে এই তারিখটারে এমন ভাবে বিস্তার করেছে, এজন্য সরল মনা সাধারণ মানুষকে, যাদের দিল পরিষ্কার, কলিজা পরিষ্কার, অন্তর পরিষ্কার, তাদেরকেও জিজ্ঞেস করলে তারা বলে 12 তারিখ। এই মগজটা ধুলাই করেছে বর্তমান সুন্নি নামের সিন্নিরা। কথা বলেন ঠিক না? ভণ্ড প্রতারক ধোঁকাবাজরা এই কথাটা প্রচার করেছে। 12 তারিখ জশ্নে জুলুস কইরা, 12 তারিখ রেলি বের কইরা, 12 তারিখ ঈদে মিলাদুন নবী নামক উৎসব করে করে। মুহতারাম ভাইরা আমার, মুসলমানের ঈদ হলো 2টা। কয়টা? আরো জোরে কোন? 2টা ঈদ। একটা হলো ঈদুল ফিতর রমজানের পরে, আর একটা হলো ঈদুল আজহা। ঈদ কয়টা? ঈদ কয়টা? 2 ঈদ।
সহি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা কোনো মাসকে ঈদ বানাবা না, তোমরা কোনো বছরকে ঈদ বানাবা না, তোমরা কোনো দিনকে ঈদ বানাবা না। ঈদ হলো দুইটা। ঈদ কয়টা? ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল 3 নাম্বার ঈদ। এটা বের করেছেন কারা? বন্ডরা। কারা? পরিষ্কার বলবেন, বন্ডরা। কারা? বন্ডরা বের করেছে। 12 তারিখ 12ই রবিউল আউয়াল ঈদ নামক কোনো দিনই নাই, কোনো দিনই নাই। প্রিয় ভাইরা আমার, আমি মাঝে মধ্যে বলি 1400 বছর আগে তো বহুত দূর কা বাত হয়। এই জন্মদিন পালন করা, জন্মদিন হিসাব নিকাশ করা, এটা শুরু হয়েছে মাত্র শুক্কুরি মাত্র 7 দিন। এর আগে এই সমস্ত কোনো গণনাই ছিল না, এই সমস্ত গণনাই নাই। মুহতারাম ভাইরা আমার, এখনকার যুগে ছেলে সন্তান হওয়ার পরে সুই সুতা দিয়ে লেখে, বিভিন্ন আর্টিস্টকে দিয়ে আর্ট করে লেখে অমুক তারিখ অমুক তারিখ। এই অমুক তারিখ বছর ঘুরে ঘুরে আসার পরে বাজারের থেকে কেক কিনে 500 টাকা, 1000, 2000, 6000, 9000 দিয়ে কেক কিনে ওই কেকটার উপরে সন্তানের নামটা লেখে, এরপরে ওই কেকরে প্রত্যেক বছর এক একবার কুরবানি করে। আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এগুলো বিদআত। এগুলো কি? এগুলো কি? গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে কান, গুনাহ না সওয়াব? গুনার কাজ কি করা যাবে? করা যাবে? যাবে না। জন্মদিন পালন করা যেমন গুনার কাজ, মৃত্যুদিন পালন করাও মনে হয় সওয়াবের কাজ। এটা কি? গুনার কাজ। এটাও গুনার কাজ। আরে ভাই, ইসলামে যেগুলো আছে এগুলো পালন করে কুল পাই না, আর যেগুলো নাই ওইগুলো খোঁজ করে পালন করি। এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক না? এটা ধোঁকাবাজি। ইসলামের সাথে ধোঁকাবাজি করা হচ্ছে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, ইদানিংকাল যুগে জন্মদিন পালন করে, তদানীন্তন কালে জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এসেছেন এ ধরায় ঐতিহাসিকরা বলে 4টা মত পাওয়া যায়। 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 1 তারিখ, বিভিন্ন তারিখ পাওয়া যায়। প্রিয় ভাইরা আমার, আর এই সমস্ত ধোঁকাবাজ ভণ্ড প্রতারকরা এই 12ই রবিউল আউয়াল কোত্থেকে বের করলো? প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, ওফাত গ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, ইন্তেকাল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। 12ই রবিউল আউয়াল বিদায় নিয়েছেন, কিন্তু 12ই রবিউল আউয়াল দুনিয়া আসছে কিনা এতে বহু সন্দেহ আছে। মুহতারাম ভাইরা আমার, আপনাদেরকে সহজে বললে বুঝবেন কথাটা, পরিষ্কার করে সহজে বললে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় ছিলেন 63 বছর। নবুয়াত পাওয়ার পরে 23 বছর, 23 বছরের একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা দিনের জন্য গোটা পৃথিবীর কোনো মায়ের বেটা দেখাইতে পারবে না আল্লাহর হাবিব দীর্ঘ 23 বছরে জন্মদিবস পালন করেছে। মুহতারাম ভাইরা আমার, হযরত আবু বকর খলিফা হয়েছেন। হযরত আবু বকর খলিফা হওয়ার সময় একজনও পালন করেছে আবু বকরের জামানায় কেউ দেখাইতে পারবে না। হযরত ওমর খলিফা হয়েছেন, হযরত ওমরের জামানায় কেউ দেখাইতে পারবে না। ওমরের পরে উসমান খলিফা হয়েছেন, হযরত উসমানের পরেও কেউ দেখাইতে পারবে না। হযরত উসমান গলির পরে হযরত আলী খলিফা হয়েছেন, আলীর জামানায় রাসূলের জন্মদিন পালন করা হয়েছে, কেউ দেখাইতে পারবে না। হযরত আলীর পরে ইমাম হাসান দায়িত্ব নিয়েছিলেন, ইমাম হাসানের আমলে ঈদে মিলাদুন নবী নামক কোন দিন পালন হয়েছে, কেউ দেখাইতে পারবে না। হযরত মুআবিয়ার জামানা, মুহতারাম ভাইরা আমার, এইভাবে করে নিয়ে ইসলামের ইতিহাসে প্রায় 900 বছর পর্যন্ত একজনও দেখাইতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয়েছে। মুহতারাম ভাইরা আমার, মাত্র কয়েকশো বছর আগে এসে ভণ্ড প্রতারক ধোঁকাবাজরা ইহুদির কাছ থেকে বিষয়টি পেয়ে যারা নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নামে, ঈদে মিলাদুন নবী নামে জন্মদিন পালন করে, নিছক ভ্রান্ত ভণ্ড ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক না? এটা পরিষ্কার ভণ্ডামি, ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। এটা সোজা ভণ্ডামি কাজ। মুহতারাম ভাইরা আমার, দরদ উতলাই পড়ে
দরদ উতলায় পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানুষ পৃথিবীতে আর ছিল নি? জোরে কোন ছিল? সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবেসেছেন এইভাবে ভালোবাসার মানুষ দুনিয়ায় আর আছে? সাহাবায়ে কেরাম পালন করে না, তুমি পালন করো। তার মানে তোমার এইটা পরিষ্কার ধোঁকাবাজি আর ভণ্ডামি, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই নয়। মুহতারাম ভাইরা আমার, এ সকল বিষয় আমাদের বোঝা দরকার, পরিষ্কার হওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় আগমন করলেন, দুনিয়ায় আসলেন। মুহতারাম ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ায় আসতেছেন এটা গোটা বিশ্ব মানবতার জন্য রহমত এবং কল্যাণ। এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? আমরা একটু ওই কোনা দিয়ে একটু জায়গা করে দিলে অনেক হুজুররা আসতেছে, আমরা একটু হুজুরদেরকে একটু আসতে দেই সামনে। প্রিয় ভাইরা আমার, তো বিষয়টা আমাদের পূর্ণাঙ্গ রূপে অনুধাবন করার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরায় আগমন করেছেন গোটা বিশ্ব মানবতার জন্য রহমত হিসাবে। গোটা বিশ্ব মানবতার জন্য রহমত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতেছেন। মুহতারাম ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন সুবহে সাদেকের সময়। কোন সময়? আরো জোরে বলেন। সুবহে সাদেকের সময়, তার মানে ফজরের একটু আগ মুহূর্তে। এই সুবহে সাদেকের সময় রাসূল দুনিয়ায় কেন আসলেন? কিতাবের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার তামান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের তামান্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তামান্না, আশা, আরজু, আকাঙ্ক্ষা শুধুমাত্র মানুষের ভিতর নয়, বরং কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং মহব্বত, ভালোবাসার নজির পৃথিবীতে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, দিন আল্লাহর কাছে আরজি করছে, সূর্য দিন আল্লাহর কাছে ডাক দিয়ে, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত বানাইতে না, মুহাম্মদ আরবি মানবতার মুক্তির দূত, শ্রেষ্ঠ মানব, তিনি যে দুনিয়ায় আসবে, রব্বুল আলামিন মুহাম্মদকে আমার দিনের আলোতে তুমি দুনিয়ায় পাঠায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের আলোতে মুহাম্মদ রে দুনিয়ায় পাঠায়ো। এদিকে রাত ডাক দিয়ে, আল্লাহ না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমার রাতের আলোতে দুনিয়ায় পাঠায়া দিবা। দুইজনে লাগছে গ্যাঞ্জাম, দিনেও গ্যাঞ্জাম করে, রাতেও গ্যাঞ্জাম করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চায় যে আমার রাতের আলোতে তুমি পাঠাও, সূর্য বলে আমার সূর্যের আলোতে দিনের বেলায় তুমি পাঠাও। আল্লাহ ডাক দিয়ে কয়, ও রাত তোরেও বঞ্চিত করব না, ও দিন তোকেও বঞ্চিত করব না। দিনের শুরু ভাগ, রাতের শেষ ভাগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের শেষ ভাগ আর দিনের শুরু ভাগ সুবহে সাদেকের সময় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইতেছেন। মুহতারাম ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত আর বরকত নিয়ে এ ধরায় আগমন করতেছেন মা আমেনার গর্ভে। মুহতারাম ভাইরা আমার, মা আমেনার ঘরের মধ্যে প্রবেশ করলেন ফাতেমা বিনতে আব্দুল্লাহ। ফাতেমা বিনতে আব্দুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করে সুবহে সাদেকের সময় দেখতে পায়। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলে, মুহাম্মদ যেই টাইমে সুবহে সাদেকের সময় দুনিয়ায় আসতেছে, আমি আসমানের দিকে তাকায় দেখলাম একটা তারকা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা তারকা লম্বালম্বি ভাবে ঝুলে পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই তারকাটা ঝুলে পড়েছে প্রিয় ভাইরা আমার, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, মেসেজ নিয়ে আসতেছে গোটা পৃথিবীর বাতিল দূর হবে, গোটা পৃথিবীর অন্ধকার দূর হবে, গোটা কুল কায়নাতে রহমত আর বরকতের সয়লাব হবে। সরওয়ারে কায়নাত দুনিয়ায় আসতে দেরি আছে। বাতিলদের মুহতারাম ভাইরা আমার প্রাসাদগুলো ভেঙ্গে খান খান হতে দেরি হয় নাই, বাতিলদের গম্বুজগুলো ভেঙ্গে পড়তে দেরি হয় নাই, অগ্নি পূজারীদের অগ্নিকুণ্ডের আগুন নির্বাপিত হতে দেরি হয় নাই। মুহতারাম ভাইরা আমার, এমন কি সমুদ্রের
পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, মেসেজ দিচ্ছে হক আসতেছে, বাতিল দূরীভূত হবে। মুহতারাম ভাইরা আমার, এখনো পর্যন্ত সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেসেজ দিয়ে এক শ্রেণীর উলামায়ে কেরাম বাংলার জমিন শুধু নয় গোটা পৃথিবীতে কাজ করে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেমন বাতিলদের মসনদ গুলে থরথর করে কেঁপেছিল, মুহতারাম ভাইরা আমার, এখনো পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের রাহবার হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম যেই জায়গায় যায় বাতিল থরথর করে কাঁপা আরম্ভ করে দেয়, কাঁপা আরম্ভ করে দেয়। মুহতারাম ভাইরা আমার, মুহতারাম ভাইরা আমার, গতকালকের একটি প্রোগ্রাম ধূপখোলা মাঠে আমরা দেখেছি, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাংলার জমিনের দুই বাঘ এক হাতে হাত মিলিয়েছে, তার মানে হচ্ছে ইসলামের বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই হবে, ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মুহতারাম ভাইরা আমার, আমরা ইসলামের সুশীতল ছায়াতলে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহর হাত দেখান। নারে তাকবীর। আপনার আল্লাহ মঞ্জুর করেন, সবাই বলি আমিন। পীর শাহ হুজুর যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ দুই হযরত হাতে হাত মিলিয়েছে, তার মানে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ইসলামের বিজয় সুনিশ্চিত। আল্লাহ বাংলার জমিনের বাতিলকে দূরীভূত করে ইসলামের পতাকা বাংলায় পথ পথ করে উড়িয়ে দাও, সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম ভাইরা আমার, নামাজের সময় হয়ে গেছে।